এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমবিএ স্টুডেন্টদের জন্য, মানে যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ছে। 2026 সালে তোমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা যেহেতু হচ্ছে এবং এটা অনেকটাই এক্সটেন্ড হয়ে গেছে ডেটটা, এবার সেকেন্ড সেমেস্টারে আমাদের সময় কমে আসছে। কিন্তু সেকেন্ড সেমেস্টারে আমাদের অপারেশনস ম্যানেজমেন্ট বলে যে সাবজেক্ট রয়েছে, এটা কিন্তু ম্যাথ বেসড সাবজেক্ট। তো এই সাবজেক্টের বিষয়ে আমরা আলোচনা করব যে এই কম সময়ে কি হতে পারে। তো আমাদের এখানে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। অপারেশন ম্যানেজমেন্ট মানে খুব মেধা ভালো বা কম মেধা, মধ্য মেধা, সব রকম স্টুডেন্টদেরই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি আপনাকে, সময় যদি এত কম থাকে এরকম একটা পেপার, সেটা কি আদৌ কারোর পক্ষে পড়া সম্ভব, মানে কমপ্লিট করা সম্ভব? অসম্ভব। কারণ দেখুন, পরীক্ষাটাকেই টেনে নিয়ে গেছে মার্চের 25 তারিখ অবধি। মার্চ মাসে আর কেউ পড়বে না, তারা ওই সেম নিয়েই ব্যস্ত থাকবে। এবার যদি এপ্রিলের ফার্স্ট উইক থেকেও 3-4 তারিখ থেকেও চালু হয়, আর এমবিএ তো সেকেন্ড সেমের পরই এসআইপি থাকে, এসআইপি তো জুলাই থেকে স্টার্ট করাতেই হবে ইউনিভার্সিটিকে, তাহলে নিশ্চয়ই পরীক্ষাটা জুনের ভেতর শেষ করতে হবে। যদি পেছোয়েও আমার হিসেব বলছে 14-15 জুন থেকে স্টার্ট করতেই হবে এক্সাম, তাহলেও দেখুন আপনি 2.5 মাস মেরে কেটে, 2.5 মাস খুব যদি দেরিও করে পরীক্ষা। তো এই 2.5 মাসেই অপারেশন ম্যানেজমেন্টের মতো পেপার, যেখানে আপনার প্ল্যান্ট লোকেশন, ইঞ্জিনিয়ারিং পেপার, ইঞ্জিনিয়ারিং ম্যাথস পেপার টাইপের সঙ্গে থিওরিও থাকে, ইঞ্জিনিয়ারিং পেপার যেখানে আপনার প্ল্যান্ট লোকেশনের সামস, ওয়ার্ক মেজারমেন্টের সামস, পার্সিপিএম এর সামস, ইনভেন্টারি মডেলের সামস, তারপর মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এর সামস। তো এত কিছু জিনিস করতে হচ্ছে। তো এই এত জিনিস এই 2.5 মাসে করা কিন্তু অসম্ভব। এবং কোয়ালিটি কন্ট্রোলেরও সামস আছে, কন্ট্রোল চার্ট আছে। তো অনেকগুলো সাউন্ড রিলেটেড ব্যাপার আছে, সিকোয়েন্সিং প্রবলেম, জনসন রুল আছে। তো এই এত জিনিস 2.5 মাসে করা নেক্সট টু ইম্পসিবল। এবং আমি ছাত্রদের বহুবার ভিডিওতে বলেছিলাম, এরা অবশ্য আমাদের কথা শোনে না, কর্ণপাত করে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এদের এই যে রিয়াকশনটা, এটা পরীক্ষা দেওয়ার পর যখন দেখবেন, এই এপ্রিল মাসেও অনেকেই পড়বে না, সবাই মার্চের যদি 24-25 তারিখ পরীক্ষা শেষ হয়, দেখবেন সে পরীক্ষার হেতেই 10-12 দিন 15 দিন ঘুরে বেড়াবে, এপ্রিলের মিডিল কাটিয়ে দেবে। তারপরে পড়বো পড়বো করতে করতে এপ্রিলের লাস্ট, মে, আর তারপর যখন খুলবে বই কিছুই বুঝতে পারবে না। কারণ 2 মাসে কি করবে সে অপারেশন ম্যানেজমেন্ট? 2 মাসও না, 1.5 মাস বলতে গেলে। হ্যাঁ, মে, জুন আর জুলাইয়ের সামান্য কয়েকদিন হয়তো পাবে, যদি যে জুনেরই কয়েকদিন, জুনের তো 14-15 তারিখ এক্সাম নিতেই হবে, 1.5 মাস মতোই হচ্ছে, ঠিকই বললাম। তো সেক্ষেত্রে জুনের যদি মিডিলেও পরীক্ষা নেয় পিছিয়ে, সেক্ষেত্রেও কিন্তু সে কিছু করতে পারবে না। এবং এই জন্যই বলেছিলাম যে এই যে অপারেশন ম্যানেজমেন্ট পেপার, এতেও বহু সাপ্লি আগের বার হয়েছে। এই কারণেই হয়েছে যে এখানে থিওরিগুলোও কঠিন, এবং তার সঙ্গে যে অ্যাসোসিয়েট সামসগুলো, প্ল্যান্ট লোকেশন বলুন, জনসন রুল বলুন, কন্ট্রোল চার্ট বলুন, ইনভেন্টারি মডেল বলুন, পার সিপিএম বলুন, তারপর আপনার আরও যেগুলো সামসগুলো আপনাকে বললাম, সেইগুলো আপনার ঠিক করে করতে গেলে সময় নিয়ে করতে হবে। সময় না দিলে এগুলো হুটপাট করে এই সমস্ত অঙ্ক বোঝা সম্ভব নয়। এবং তার সঙ্গে কোয়ালিটি কন্ট্রোলের অনেক থিওরি আছে, কোথায় কিভাবে কি হয়, ইঞ্জিনিয়ারিংয়ের অনেক রকম প্রোডাকশন মেথড আছে, সেইগুলো জানতে হবে, শিখতে হবে, টেবিল করতে হবে। তো সেইগুলো এত কম সময় করা সম্ভব নয় স্টুডেন্টদের পক্ষে। এবং তার জন্য কিছুটা ইউনিভার্সিটি ও কলেজ দায়ী, কিন্তু স্টুডেন্টদের আগে থেকে প্রিকশন নেওয়া উচিত ছিল। যে প্রিকশনটা আমি বারবার ভিডিওতে বলেছিলাম, যে তোমরা যখন সময় পেয়ে গেলে তোমরা অল্প অল্প অন্তত অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, যে সাবজেক্টগুলো টাফ, একটু পড়ে রাখো, সাইডে সাইডে এগিয়ে রাখো। কিন্তু সেটা বেশিরভাগ ছেলে মেয়েই করবে না, যেহেতু ফার্স্ট সেমে এখনো হয়নি, তারা এই ফার্স্ট সেম নিয়েই পড়ে আছে। কিন্তু এই অপারেশন ম্যানেজমেন্টের যে টাইম বোম, এটা ঠিক ফাটবে, মে মাসে এসে ফাটবে। যখন ফাটবে তখন আর কোনো কিছু করার থাকবে না, এটাই কিন্তু বললাম। এবং তখন তার রিয়াকশনটা কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।